আফটার মার্কেট এবিএস ডাজ নট ওয়ার্ক, এটা রিস্কি হয়ে যায়, কখনোই ভালো পারফরমেন্স দেয় না। হায় আল্লাহ, এ কি অবস্থা, এরম কে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা বিশেষ দিন। অ্যাকচুয়ালি ইটস এ ভেরি এক্সাইটিং ডে ফর মি বিকজ টুডে আই এম গোয়িং টু ইনস্টল এ ABS braking system in my CBR in this bike, which is non-ABS variant. So এটাতে ABS অ্যাড করব, ইনস্টল করব এখন, and obviously it is aftermarket ABS braking system. অনেকেই হয়তো ফার্স্ট শুনেই বলবে যে আফটার মার্কেট এবিএস ডাজ নট ওয়ার্ক, ইট ফেল সামটাইমস, এটা রিস্কি হয়ে যায়, কখনোই ভালো পারফরমেন্স দেয় না, ব্লা 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 ব্লা। বাট অ্যাকচুয়ালি আই হ্যাভ নো অপশনস হিয়ার বিকজ যেহেতু আমার এই বাইকটা আমার খুব পছন্দের বাইক, এই বাইকটার সাথে আমার অনেক আবেগ আছে। আর সো আর এটা বিক্রি করে আরেকটা এবিএস ওয়ালা নতুন বাইক নেওয়ার ইচ্ছাও করে না। আবার এই বাইক রেখে তার পাশাপাশি আরেকটা প্রিমিয়াম সেগমেন্টের এবিএস সহ বাইক এফোর্ড করাও সম্ভব না। এফোর্ড করাটাও সামটাইমস হার্ড, ডিফিকাল্ট। সো আই থট এইটাতেই লেটস ট্রাই। অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড, কিছুদিন আগে I had an accident because of একজন পথচারী রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেওয়ার পর আমার সাথে আমার সামনে যে গাড়িটা ছিল তার ডিস্টেন্স অ্যারাউন্ড 10 to 12 ফিট ছিল। বাইকের স্পিড ছিল অ্যারাউন্ড 65 to 70। তো সেই গাড়িটা হার্ড ব্রেক করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়, বাট আই কুড নট, আমি ব্রেক করে দাঁড়িয়ে যেতে পারি নাই, পড়ে গেছি। সো দ্যাটস ওয়াই আই ফেল্ট যে অ্যাকচুয়ালি it could save me if I had a ABS braking system, it could save me. Then I thought, okay, let's give it a try. আর এটার আরেকটা কারণ আছে, এই বাইকে তো অনেক কিছুই করলাম, এই বাইকই চালাচ্ছি অনেক দিন, প্রায় 6 বছর হতে চললো এই বাইকটাই চালাচ্ছি। বাইকটা চেঞ্জ করারও রিসেন্টলি চেঞ্জ করার মতো কোনো ইচ্ছা নাই। সো একটা রিস্ক নেওয়া যায়। আর হচ্ছে আমার পরিচিত দুজন কাছের দুজন, একজন হচ্ছে সৌরভ ভাই, তার ইন্দো R15 ভার্সন 3-তে উনি 3 বছর এই আফটার মার্কেট ABS সিস্টেমটা ইউজ করছে, অ্যান্ড হি ইজ প্রিটি স্যাটিসফাইড and he recommended actually যে I can use it because উনি যেটা ইউজ করছে ওটা ছিল যে কোম্পানির, আমারটাও সেই একই কোম্পানির, ওনাটা ছিল 3rd generation and I ordered 6th generation for me, so I guess it will be better. And আরেকজন আছে আমার এক ছোট ভাই, ও থাই CBR ইউজ করতেছে, আমি ওর বাইকটা চালাই দেখছি, আসলে ইট ওয়ার্কস। I thought তাহলে আমিও ইউজ করতে পারি। সো আই অর্ডার দ্য ABS অ্যান্ড ইট টুক অ্যারাউন্ড 1.5 months টু রিচ। তো ফাইনালি আজকে ABSটা গতকালকে চলে আসছে, আজকে এখন যাচ্ছি স্প্যানারে ইনস্টল করতে। সো যে ইনস্টল করার পরে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, চলে আসছি স্প্যানারে। আর here is my beautiful bike, আমার বাইক। তো এখন আমারটা কাজ শুরু করা হবে, আর আমার বাইকের কাজ করবে হচ্ছে ফরহাদ, সিনিয়র টেকনিশিয়ান অ্যাট স্প্যানার। এগুলো হচ্ছে আমার, এটা হচ্ছে রিয়ার ডিস্ক, এটা হচ্ছে ফ্রন্ট ABS ডিস্ক আর কি। এটা হচ্ছে রিয়ার হুইলে যাবে, এটা হচ্ছে ফ্রন্ট হুইলে যাবে। এটা হচ্ছে ABS মোটর, here is the cables and sensor আছে। এগুলো হচ্ছে সেন্সর, যেটা ABS সেন্সর বলে, এটা হচ্ছে ABS সেন্সর।
যাই হোক, এখন এবিএসটা ইনস্টল হোক। ইনস্টল হওয়ার পর দেখি আসলে আউটপুট কি আসে, কতখানি কাজের হয় দেখা যাক, তারপরে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আবার। আমার এবিএস সেটআপ মোটামুটি ডান। যেটা হচ্ছে মেকানিজম আমি একটু দেখাই। এইটা হচ্ছে এবিএস এর মোটরটা, এইখান থেকে এইটা যাচ্ছে হচ্ছে আমার ক্যালিপারে, আর এখান থেকে এইটা আসবে হচ্ছে আমার মাস্টার সিলিন্ডারে, আর এখান থেকে এটা যাচ্ছে আমার ক্যালিপারে একটা, আর একটা আসছে মাস্টার সিলিন্ডারে। এই হচ্ছে মোটামুটি মেকানিজম, অলমোস্ট ডান। মেকানিক্যাল এবং ওয়ারিংয়ের কাজকর্ম এখন হবে। এখন জাস্ট চাকার হাওয়াগুলো, সরি চাকা না, ব্রেকের হাওয়াগুলো বের করা হচ্ছে। তা আমি একটু দেখি টেস্ট করে যাই কী অবস্থা। হায় আল্লাহ, এ কী অবস্থা, এরম কে কিরে ভাই? এরম থাকবে ব্রেক সবসময়? হয়েছে, শেষ, ডান, খাতাম, বাই বাই। এটা বলে এমনই থাকবো, এটা কোনো কথা? এত টাকা দিয়ে এবিএস লাগাই দিছি। যাই হোক, ইট ওয়াজ এ জোক। ব্রেকটা এমন থাকবে না। ব্রেকটা আমাদের এখন যখন ব্লিডিং করানো হচ্ছে, ব্লিডিং করানোর পর ব্রেকটা নর্মাল, মানে ব্রেকটা ঠিক হয়ে যাবে। আই হোপ কতখানি ঠিক হয় দেখা যাক। সেসব কাজ কমপ্লিট হওয়ার পরে দেখবো যে কতখানি ঠিক হয় এবং কতটুকু ভালো হয়। সো এবিএস ইনস্টল করা শেষ, বাইক নিয়ে এখন বাসায় যাচ্ছি। তো ইনিশিয়ালি যেটা হয়েছে যে ব্রেক খুব কম রেসপন্স করতে, ব্রেক খুব কম ধরতেছে, যেটা আসলে খুব স্বাভাবিক। যখন ব্রেক ফ্লুইড চেঞ্জ করা হয় বা ব্রেকে কাজ করা হয়, প্রথম কয়েকদিন একটু কম কাজ করবে ব্রেক, ইটস প্রিটি অবভিয়াস। আর এবিএসের কথা যদি বলি, এবিএস ডেফিনেটলি 100% কাজ করতেছে। অনেকভাবে ট্রাই করে দেখছি, বালির মধ্যে, পানির মধ্যে চাকা স্কিড করে না, এবং এবিএসের যে ব্যাক প্রেশার, সেই প্রেশারটা পাচ্ছি। দ্যাট মিনস এবিএস ইজ ওয়ার্কিং পারফেক্টলি। আর এবিএস কতখানি ইফেক্টিভ বা কতখানি হেল্প করতেছে সেটা আমি বলবো 500-600 কিলো চালানোর পরে। 500-600 কিলো চালাই, তারপর রিভিউটা দেওয়ার চেষ্টা করব। One eternity later. Hello everyone. It's been 25 days and 593 kilometers since I have installed ABS on my bike. যেমনটা আমি বলেছিলাম যে ইউজার রিভিউ বা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হলে অ্যাটলিস্ট 500-600 কিলোমিটার চালানো প্রয়োজন। তো আমি বাইকটা যেহেতু 500-র উপরে চালিয়ে ফেলেছি, 500 কিলোমিটার উপর চালিয়ে ফেলেছি, এখন একটা ইউজার রিভিউ দেওয়া যায়। তো প্রথম কথা হচ্ছে ব্রেক, এবিএসটা ইনস্টল করার পর থেকেই এবিএস ওয়ার্ক করা শুরু করেছিল, এবিএস পারফেক্টলি ওয়ার্ক করছিল। কিন্তু ব্যাপার যেটা ছিল যে আসলে দেখার যে এবিএসটা মিস করে কিনা, কখনো কখনো এবিএস ঠিকমতো কাজ করছে না এমন হয় কিনা। তো আমি গত 550-600 কিলোমিটার মধ্যে আমি এখন পর্যন্ত মেল ফাংশন এবিএস একবারও হয় নাই, একবারও এবিএস মিস করে নাই। ABS is working completely fine. ব্রেকিং এখন সুপার হয়ে গেছে আমাদের এই বাইকের যে প্রবলেম, আমি যে এখন আমাদের এই বাইকের যে এইটা ছিল ল্যাকিংসটা, যে ABSটা ছিল না, সেটা কমপ্লিটলি সলভ। এখন আমার বাইকটা পরিপূর্ণ, যে এই বাইকের আর কোনো সমস্যা নাই, আমার কোনো ল্যাকিংস নাই। আর আমি এই বাইকটা ABS লাগানোর পরে আমি বালির মধ্যে ব্রেক করে দেখছি, ভেজা রাস্তায় ব্রেক করে দেখেছি, কোনো জায়গায় কোনো প্রবলেম হয় নাই, কখনোই আমাকে সে কোনো রকম ঝামেলায় ফেলে নাই এবং চাকা স্কিড করে নাই। সো ABS ইজ কমপ্লিটলি ফাইন, চমৎকার কাজ করতেছে। তো এখানে একটা কথা বলে রাখি, এই রিভিউ কিন্তু পেইড রিভিউ না, কোম্পানি থেকে আমাকে কোনো ডিসকাউন্টও দেওয়া হয় নাই, আর আমাকে রিভিউ করতে বলাও হয়নি, আমি নিজের থেকেই করতেছি। কারণ যেহেতু আমি এবিএস ইনস্টল করার সময় থেকে, পোস্ট করার পর থেকে সবাই আমার কাছে জানতে চাচ্ছিলো যে কেমন ইউজার রিভিউ জানতে চাচ্ছিলো, এই জন্যই এটা আমার রিভিউটা দেয়া।
আমি কমপ্লিটলি স্যাটিসফাইড যে এবিএস নিয়ে আমার কোনো ইস্যু নাই, এবিএস সুপার কাজ করতেছে। আর ইনফ্যাক্ট যদি আমি কম্পেয়ার করি, আমি কিছুদিন R15 ভার্সন 3 ইন্ডিয়ানটা এবিএস যেটা সেটা চালিয়েছি, তো ওটার সাথে যদি আমি কম্পেয়ার করি তো ওই এবিএসের থেকে আমার কাছে এই আফটার মার্কেট এবিএস অনেক বেটার মনে হয়েছে। ইন টার্মস অফ যখন R15 আমি ব্রেক করি তখন হচ্ছে অনেক প্রেশার আসে, ব্যাক প্রেশার দেয় পায়ে এবং হাতে বোথ, যেটা আমি আমারটাতে ফিল করি নাই, খুব কম। আর শুভ ভাই ওনার বাইকে ইনস্টল করতে শুভ ভাইয়ের সিবিআরে, শুভ ভাই ওনার বাইক নিয়ে সাজেক গিয়েছে, সাজেকে যে উনি অনেক হাই স্পিডেও ব্রেক করে দেখছে, চাকা স্কিড করে নাই এবং কোনো রকম ঝামেলা উনি পায়নি। সো আমি কমপ্লিটলি হ্যাপি এই এবিএস নিয়ে। এখন দেখা যাক যে লং টার্মে কোনো ঝামেলা হয় কি না সেটা বলতে পারবো না। আমি আসলে এটার কোনো কাউকে রেকমেন্ড করছি না যে আপনার এবিএস লাগান, কারণ আসলে আফটার মার্কেট এবিএস পরবর্তীতে যে কি হয় আমি বলতে পারবো না। 6 মাস 1 বছর পরে কোনো ঝামেলা হয় কিনা সেটা আসলে বলতে পারবো না আমি। সো আমি প্রিটি মাচ হ্যাপি, এবিএস সুপার কাজ করতেছে, ব্রেকিং আমার সুপার হয়েছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, আমি কমপ্লিটলি হ্যাপি। আর আমি আমার এবিএস সিস্টেমটা পারচেস করছি হচ্ছে বিইউবি থেকে, ব্রেকিং আপগ্রেডিং বাংলাদেশ থেকে, আর ইনস্টল করছি স্প্যানার থেকে। আমি দুইটা লিঙ্কই আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, এরপর আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো টপিক্সে। টিল দেন বি সেফ, বি স্মার্ট অ্যান্ড কিপ ড্রিমিং, because dreams keep us alive. Bye.